হ্যালো বন্ধুরা, আজকে আমার মা এরকম পালং পনির বানিয়েছে যে আমি পুরো চেটে পুটে খাচ্ছি। উফ, কি অসাধারণ! আর কি করে বানিয়েছে সেটা আমার মাই বলবে। এই পালং পনিরটা বানানোর জন্য আমি গরম জলে দিয়ে দিলাম পালংগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এই পালংটাকে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। দেখুন পালংটা বয়েল হয়ে গেছে। এইবার আমি পালংটাকে একটি ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নেব। তারপরে একটা মিক্সার জারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডার করে দেব। দেখুন এরকম হয়ে গেছে মিক্স। এইবার পনিরগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে ঈষৎ উষ্ণ গরম জলে সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে কি হয়, পনিরগুলো বেশ নরম হয়ে যাবে। এইবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এতে আমি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি দারচিনি আর দিয়ে দিয়েছি গোটা জিরে আর এলাচ আর গোলমরিচ। এইটা দেওয়ার পর আমি টুকরো টুকরো করে পেঁয়াজগুলো, যেগুলো কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং একটু হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে কুচি করা টমেটো। দেখুন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। আর এতে আমি দিয়ে দেবো কয়েকটা কাজু। আর দেবো আমি এখানে হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা। দেখুন হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এইভাবে মশলাটাকে আমি হালকা একটু ভেজে নেব, কিন্তু এই সময় আমি কোনো নুন অ্যাড করছি না। এইবার এইটা যেটা হয়েছে এটাকে একটু ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। দেখুন হালকা এরকম ভেজে নিয়ে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। এইবার আমি কি করব, কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেলে আমি যে মশলাটা করে নিলাম সেইটা দিয়ে দেব এবং একটু সামান্য জল দিয়ে এটাকে একটু কষতে থাকবো। এইবার দিয়ে দেবো অল্প একটু হলুদ এর গুঁড়ো। এরকম ভালোভাবে এটাকে কষতে হবে। এইবার দিয়ে দিলাম আমি এতে স্বাদ মতো নুন, যেহেতু আমি নুন তখন অ্যাড করিনি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে এটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না বেশ সুন্দর একটা কালার আসছে, তেল ছাড়ছে। যখনই তেল ছাড়বে তখন আমি এতে কিন্তু পালংটা দিয়ে দেবো, যে পালংটা আমি মিক্সারে মিক্স করে রেখে দিয়েছি। এই দেখুন এই পালংটাকে এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পালংয়ের সাথে মশলাটাকে কষিয়ে নেব। যখন পালং আর মশলাটা ভালো করে, পালংয়ের যে কাঁচা ভাবটা নষ্ট হয়ে যাবে এবং ভালো কষানো হয়ে যাবে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার আমি এতে দিয়ে দেবো ঈষৎ উষ্ণ অল্প একটু গরম জল। বেশি না, একদম সামান্য একটু গরম জল দেবো। যেহেতু পনিরগুলো দেবো, তো পনিরগুলো যেহেতু আরও সফট হবে সেই জন্য সামান্য একটু গরম জল এখন আমি দিয়ে দিলাম। এইবার আমি যে টুকরো করে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই পনিরগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে পনিরের সাথে গ্রেভিটাকে মিশিয়ে নেব এবং 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব, যাতে সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে একটু যায়। ব্যাস দেখুন হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ বাটার। আপনারা যে যেরকম বাটার পছন্দ করেন সেরকমই দিতে পারেন। ব্যাস হয়ে গেছে আমার পালং পনির রেডি, যেটা আমার ছেলে ভীষণ ফেভারিট। দেখছিলেন কীরকম আঙুল চেটে চেটে খেতে শুরু করেছে। এই হয়ে গেছে পালং পনির। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়ালে তৈরি হয়ে গেছে পালং। আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন এবং খেয়ে বলবেন কীরকম হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কি বাবান, কীরকম হয়েছে? উফ, অসাধারণ! আপনারাও কিন্তু এই শীতের মরশুমে বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন, খুব দারুণ খেতে। রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই কীরকম লাগবে? উফ, অসাধারণ! আমি যা শুনে চেটে নিয়েছেন পুটে কীরকম খাচ্ছি। লাগবে, আপনারাও বানিয়ে ফেলুন।